وحبيبنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের বিশেষ মেহমান দাতিয়াদা রতনাথপুর পাড়ার গ্রাম নিবাসীর উদ্যোগে মুরব্বীদের রুহের মাগফিরাতে দিনে জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, ইতিপূর্বে অনেকেই মূল্যবান কথা বলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আমরা এটা নিয়ত করব, যাদের উদ্যোগে মাহফিলটা হচ্ছে বা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের ভালাই এবং কামাই দান করেন। এবং আমি আশা রাখি, প্রত্যাশা রাখি, এরকম মাহফিল যেন আল্লাহ তাআলা প্রত্যেক বছর হওয়ার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম, এলাকা খুবই সুপরিচিত। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আমি খুতবাতে সূরা আসর পড়েছি। আলহামদুলিল্লাহ, ভিন্ন কোনো কথা বা কিচ্ছা কাহিনী না বলে আমি সূরা আসর থেকে কিছু তাফসীর করে শেষ করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষ যারা আমরা আসছি, বসবাস করছি, কেউ চিরস্থায়ী নয়। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় সুপরিচিত আমার, একসঙ্গে চলাফেরা করছি এমন মানুষ আজকে দুনিয়াতে নাই। তাদেরও কিন্তু দুনিয়াতে জিন্দা থাকার একটা আরজু আশা ছিল যে আমরা আর কিছুদিন হায়াত পাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াত এতটুকুই দিয়েছেন যে মানুষের ভিতর আর থাকতে দেয় না, তাদেরকে নিয়ে চলে গেছে। এই জন্যই আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আমি মনে করি এই এলাকার অত্যন্ত একজন মুরব্বী মানুষ, এনার সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। আজ থেকে প্রায় 8 বছর আগে উনি একটা ওয়াদা করেছিল যে আল্লাহ তাআলা আমাকে যে কয়দিন হায়াত রাখে, আগে কিন্তু উনি রোজা রাখতেন ফিদিয়া দিয়ে, অর্থাৎ
রোজা রাখতে কষ্ট হয়তো অন্য একজনকে খানা খাওয়াইতেন। তারপর থেকে উনি নিয়ত করছিলেন যে আল্লাহ যদি আমাকে হায়াত রাখে, যদি রোজা রাখা অবস্থায় মৃত্যু হয়ে যায়, মৃত্যু হবে কিন্তু রোজা ছাড়বো না। এখনো মনে হয় কায়াম আছে। তো এই জন্যই মুরব্বীরা থাকবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। মুরব্বীদের সবসময় দেখভাল এবং রাহবারি করবেন। কালকে রাত্র 9টা বাজে হঠাৎ আমাকে ফোন দিয়েছে মুস্তাফিজ চাচা, মান্নান মোল্লার ছেলে। রাত্র খাগড়াছড়ি থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার আব্বা খুবই অসুস্থ, ফরিদপুর নিয়ে গেছে। আমি বললাম কি অবস্থা? রাত্রে ফোন দিয়ে জানলাম এবং শুনলাম যে আসলে কি হালত। মুআজ্জিজ মুহতারাম, পৃথিবীতে কেউ থাকতে বলা না, একদিন সবাইকে যাইতেই হবে। কিন্তু আমরা কি নিয়ে আসছি, কি করছি আর কি করব, এতটুকু ফিকির আমাদের ভিতর আছে কিনা এতটুকু খেয়াল করি। আজকে আমি যে সূরাটা পড়ছি সবাই মোটামুটি জানেন। আমার সঙ্গে সূরাটা সবাই একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 114টা সূরা নাযিল করছেন। এর মধ্যে সর্বছোট যে সূরা তার থেকে একটু বড় 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসর। এই সূরাটার সম্পর্কে যদি একটু বলি, ইমামদের মধ্যে প্রসিদ্ধ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যদি এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোরআন শরীফের 113টা সূরা নাযিল না করে একটা সূরাই নাযিল করতেন, তাহলে মানুষের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যাইত। কি আছে এই সূরার মধ্যে দেখেন। আল্লাহ তাআলা প্রথম বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা প্রথম বান্দাদেরকে কসম খেয়ে বললেন, দুনিয়ার মানুষ যদি একজন ব্যক্তির কাছে কোনো কথাকে বিশ্বাস করাইতে চায়, একজন মানুষের কথা বিশ্বাস করতে চায় না, যদি বিশ্বাস করাইতে চায় তখন কি বলে? আল্লাহর কসম। কসম খায় বলে। কসম খাইলে কি বোঝা যায়? যে মনে হয় ব্যক্তি সত্য কথা বলছে। আল্লাহ পাকের কোন কথা কসম করলেও যেরকম, কসম না করলেও একই রকম। তবু আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ তারা নয় যাদের মধ্যে 4টা গুণ থাকবে। এই 4টা গুণওয়ালা বিশিষ্ট মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে। 4টা গুণ কি কি? 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর হলো নেক কাজ করবে, নেক কাজ। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তারা হক কথা বলবে, হক কথার উপদেশ দেবে। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা সবর করবে এবং সবর করার কথা বলবে, উপদেশ দিবে। এটা হলো সূরা আসরের অর্থ। ইনশাআল্লাহ এর ব্যাখ্যার দিকে আমরা যাব।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত জিনিস সৃষ্টি করার পরেও কেন আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন? ও বাবারা, একটু খেয়াল করে দেখবেন, রাত্র বন্ধুদের আড্ডায় ঘুমায় লিপ্ত কেটে যাচ্ছে, সময়ের দিকে লক্ষ্য করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, ওয়ালাস, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মাঝখানে কসম খেয়ে বললাম, সেটা অন্য কোন মাখলুক বা জিনিসের কসম নয়, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম, সময়ের কসম। সময় কতটা দামি একটু মূল্যবান, খেয়াল করে শুনবেন। একটা মাসআলা আপনাদেরকে হল করে দেব ইনশাআল্লাহ। মাসআলা হলো, আমি আপনাদেরকে বোঝাবো সময় কতটা মূল্যবান। 1 সেকেন্ড সময়ের যে দাম কত, যদি আমরা জানতাম তো কিয়ামত পর্যন্ত রবের দরবারে সিজদায় বসে থাকতাম। মাসআলা হলো, অনেকে জানেন, না জানলে আজকে জেনে নেব ইনশাআল্লাহ। যদি মায়ের গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছেন, যে সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে 1 সেকেন্ড হায়াত পাইছে, একবার কান্না করছে অথবা একটা চিৎকার দিয়েছে, আবার মারা গেছে। মাসআলাটা আবার বুঝবেন, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, একবার কান্না করেছেন, একটা চিৎকার দিয়েছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনারা মাসআলা বলেন তো, এই যে বাচ্চাটা মায়ের গর্ভে থেকে হায়াত পাইল 1 সেকেন্ড, 1 মিনিট, একটা চিৎকার দিছে, এই ছেলের কি জানাজা আছে? জানাজা আছে? দাফন আছে? দাফন আছে? আছে না। একই মায়ের গর্ভে থেকে একটা সন্তান গর্ভগ্রহণ করলেন, যে সন্তান মায়ের গর্ভ থেকে আসছেন মৃত অবস্থায়, মায়ের গর্ভে মারা গিয়েছিল, ভূমিষ্ঠ হওয়ার 1 মিনিট আগে মারা গেছে। ভূমিষ্ঠ যখন হয়েছে, মৃত্যু লাশ বাইর হয়েছে, বলেন তো এর কি জানাজা আছে? জানাজা আছে? মাসআলা বুঝেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, হায়াত পাইলেন 1 সেকেন্ড, তার জানাজা আছে, তার কাফন আছে, তার দাফন আছে। একই মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলেন, যে হায়াত পাইলেন না 1 সেকেন্ড, 1 মিনিট হায়াত পাই নাই, ওর জানাজা নাই, ওর দাফন নাই, ওকে কাপড় দিয়ে ছিঁড়ে গায়ে রাখবে। আমার কথা, মায়ের গর্ভে থেকে একই সন্তান জন্ম নিচ্ছে, এ মাত্র 1 সেকেন্ড হায়াত পাইছে, এর কেন জানাজা দেওয়া হচ্ছে, এর কেন কাফন দেওয়া হয়? আরেকটা জিনিস হলো, বড় মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা তার জানাজার নামাজ পড়ি। জানাজার নামাজ কি পড়ি? 4 তাকবীর দিই, 4 নম্বর তাকবীরের আগে 3 নম্বর তাকবীরে আমরা দোয়া পড়ি। দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, যে দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে maaf করে দেন। হাইয়িনা, যারা আমাদের জিন্দা আছে তাদেরকে maaf করে দেন। ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে তাদেরকেও maaf করে দেন। ওয়া শাহিদিনা, যারা আমরা উপস্থিত হয়েছি তাদেরকেও maaf করে দেন। ওয়া গায়িবিনা, যারা উপস্থিত হতে পারেনি তাদেরকেও maaf করে দেন। ওয়া সাগীরিনা, যারা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকেও maaf করে দেন। ওয়া কাবীরিনা, যারা আমরা বড় তাদেরকেও maaf করে দেন। ওয়া যাকারিনা, যারা আমরা পুরুষ তাদেরকেও maaf করে দেন। ওয়া উনসানা, যারা আমাদের মহিলা তাদেরকেও maaf করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, ওগো মালিক, যে কয়দিন আপনি আমাদেরকে হায়াত রাখেন, ঈমানের উপর, ইসলামের উপর থাকার তৌফিক দান করে দেন। বড় মানুষ মারা গেলে আমরা এই দোয়াটা পড়ি। অনেকেই পড়ি, অর্থ জানতাম না, ভালো অর্থ না, কত সুন্দর দোয়া। আর যখন ছোট্ট বাচ্চা মারা যায়, তখন আমরা কি পড়ি? তার জানাজার দোয়া কিন্তু আমরা অনেকেই জানি না, ফেল খেয়ে যাব। ছোট্ট নাবালেগ বাচ্চা যদি মারা যায়, যদি নাবালেগ বাচ্চা ছেলে হয় তার ভিন্ন দোয়া, যদি নাবালেগ বাচ্চা মেয়ে হয় তার ভিন্ন দোয়া। অনেকে জানে যে আল্লাহ পাকে দাঁড়া যায়, কি করলাম নিজে জানলে। ছোট্ট বাচ্চা যদি হয়, বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুকরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আমরা বলি, ওগো মালিক,
এই যে মর্দের আমরা জানাজা করতে আসছি, গুনাহ মাফের দোয়া করতে আসি না। এই ছোট্ট বাচ্চা যে ব্যক্তি মারা গেলেন, কিয়ামতের ময়দানে এই ছোট্ট বাচ্চার সুপারিশকে আমাদের জন্য কবুল করে নিয়ে, বুঝে থাকলে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যে সন্তানটা দিয়েছেন, হায়াত পাইছে 1 সেকেন্ড, ওর কাফন দেয়া লাগছে, ওর দাফন দেয়া লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, তোমরা 1 সেকেন্ড হায়াতের মূল্য দিতে জানো না? তোমরা 1 সেকেন্ড হায়াতের দাম জানো না? তোমরা কি জানো 1 সেকেন্ড হায়াতের দাম কত? আরে শোনো শোনো, যে সন্তান মায়ের গর্ভ থেকে জিন্দা হয়ে বাইর হয়েছে, 1 সেকেন্ড হায়াত পাইছে, 1 দিন হায়াত পাইছে, 1 সপ্তাহ হায়াত পাইছে, যদি ওই সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, 1 সেকেন্ড হায়াতের জন্য আমি আল্লাহ পাক তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিব। মায়ের গর্ভ থেকে যে সন্তান ভূমি চল মৃত্যু, তার কিন্তু জানাজা লাগছে না, দাফনও লাগছে না, ওর হিসাব হবে কি হবে না ইখতিলাফ আছে। কিন্তু মায়ের গর্ভ থেকে একটা সন্তান হলো যে হায়াত পাইছে মাত্র 1 সেকেন্ড হায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা জান্নাত দান করবে, যে জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড হায়াত না, একটু হিসাব করে দেখেন তো, কত আমার নামাজ জীবন থেকে কাজা চলে গেছে, কতটা নামাজ কাজা চলে গেল, কিন্তু খেয়াল করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কসম খেয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম। ও বান্দা, সময়ের কসম। সময় কি জিনিস কি জানো? সময় এত মূল্যবান, এত মূল্যবান। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তাফসীর লিখতে যাই, তখন আমি এই ওয়াল আসর এই আয়াতের ব্যাখ্যা বুঝতেছি না, যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? পৃথিবীতে এত জিনিস থাকা সত্ত্বেও সময়ের কসম কেন খাইলেন? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তা করতে 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 আমি বাজারের ভিতরে গেলাম। বাজারটা ছিল বরফের বাজার, অর্থাৎ যারা বরফ ব্যবসায়ী, কিশোরগঞ্জের মানুষ বেশি বরফ ব্যবসা করে, যারা বরফ ব্যবসায়ী, ওরা যখন বাজারে বরফ নিয়ে বসে আছে, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন বরফের বাজারে অতিবাহিত হইলাম, একটা লোক বড় বরফের খন্ডান নিয়ে বসে আছেন, বড় বরফের পিয়ালা নিয়ে বসে আছেন, আর চিৎকার দিচ্ছেন আর বলছে, ওগো মালিকেরা, তোমরা দ্রুত আমার বরফগুলো খরিদ করে আমাকে বাঁচাও, কারণ তোমরা যদি এই বরফকে এখন না কেন, এই বরফে যদি সময় শেষ হয়ে যায়, ও কিন্তু গলে গলে পানি হয়ে যাবে। ও বরফ ব্যবসায়ীরা, তোমরা সময় থাকা অবস্থায় তোমরা আমার থেকে বরফগুলো কিনে নাও, আর আমাকে বরফ থেকে মুক্ত করে দাও। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তো সময়কে মূল্যায়ন দিতে জানো না, আর সময়কে কদর করতেও চাচ্ছ না। সময় কি কত মূল্যবান থাকে তোমরা জানো? একটু খেয়াল করে জেনে নাও। সময় হলো ওই বরফের মতো, বরফ ব্যবসায়ী যেরকম বরফ নিয়ে বসে আছে, কিনুক বা না কিনুক, বরফ কিন্তু আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে। ও ভাই, ও মেয়ে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে যে সময় দিয়ে পাঠিয়েছেন, আমি ইবাদত করি বা না করি, বরফ যেমন গলে যায়, আমার হায়াত কিন্তু সেরকম শেষ হয়ে যাচ্ছে। হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতকে আমরা ধরলাম কি ধরলাম না, সময়টা আমাদের এতই মূল্যবান যে 1 সেকেন্ড হায়াত কত দাম? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, তার থেকেও বেশি। এখন বলেন তো, 1 সেকেন্ড নয়, কত সময় আমরা নষ্ট করে দিচ্ছি। সময়ের কদর আমরা এখনো বুঝি নাই, সময়ের কদর এখনো বুঝি নাই। এখন থেকে নিয়ত করব, সূরা আসরের তাফসীর আজকে শুনবো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু দিক নির্দেশন পাবেন আল্লাহ যদি আশা করে ইনশাআল্লাহ। আল্লাহ একটা মানে বললেন, ওয়াল আসর, ও বান্দা সময়ের কসম, সময় এতটাই দামি, এতটাই দামি, 1 সেকেন্ড সময় লক্ষ লক্ষ কোটি গুণ হাজার তার থেকেও বেশি দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সময়ের কসম খাইলেন, ওয়াল আসর, সময়ের কসম। কসম খেয়ে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ওগো বান্দা, ওয়াল আসর,
আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। ও আল্লাহ, আমি কসম খেয়ে বললাম, ও বান্দা আমি কসম খেয়ে বললাম, সেটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। তবে হ্যাঁ, তারা নয় যাদের মধ্যে 4টা গুণ থাকবে। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। 4টা গুণ কারা? এই 4টা গুণ যদি আমার আপনার ভিতর থেকে আমি ক্ষতির মধ্যে নাই, 4টা গুণ যদি আমার আপনার ভিতর থেকে আমি ক্ষতির মধ্যে নাই, আজকে এখান থেকে ওয়াদা করব, ওগো মালিক, সারা জীবন ওয়াজ কালাম যাই শুনলাম, আমি পৃথিবীর ক্ষতির মধ্যে কোনো মানুষ হতে চাই না। আমি তো এমন একজন মানুষ হতে চাই যে ক্ষতি ছাড়া বেঁচে রবের জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বান্দা, মনে রাখো, পৃথিবীর কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষতির মধ্যে শামিল। শুধু তারা নয়, কারা? ইল্লাল্লাযীনা আমানু। যার মধ্যে 4টে গুণ থাকবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। 4টা গুণের 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে যারা, ক্ষতি থেকে মুক্ত তারা। ঈমান আনবো কার উপর? বলেন, জোরে বলেন। ঈমান আনবো কার উপর? সমস্ত রোগ মুক্ত করনেওয়ালা কে? রোগ থেকে মুক্তি দেনেওয়ালা কে? ছেলে দেনেওয়ালা কে? ভাই, শিরিক কিন্তু আমার আপনার ভিতরেও আছে। আমরা মাঝে মাঝে মনে করি এই যে মাঠ দেখা যায়, সামনে আছে একটা বাবলা গাছ, এই বাবলা গাছের কাছে কিছু মানত করলে কিন্তু আল্লাহ সন্তান দিয়ে দিবেন। এই বিশ্বাস কি মানুষের ছিল কি ছিল না? এগুলো কিন্তু শিরিক। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর, ও বান্দা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে যারা, ক্ষতি থেকে মুক্ত তারা। ঈমান আনবেন কেমনে? এবার ঈমানের তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান কেমনে আনবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর, ঈমান আনবা যারা। ঈমান কেমনে আনবেন বাবারা? একটা হাদিস থেকে শোনাবো, মোট 5টা হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, ঈমান কেমনে আনবা? ঈমান, ও বান্দা, আজকে আল্লাহ তোমার সামনে ঈমানের কথা বলে তুমি ঈমান থেকে দুর্বল হয়ে চলে যাও। বড় একটা বালা মুসিবত আছে, আপনি দ্বীন ইসলামকে বাদ দিয়ে কাফেরের মতবাদ অনুসরণ করেন। এখানে আপনার ঈমানকে পরীক্ষা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ। ও বান্দা, খবরদার শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরিক করবা না। ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বলাই দেয়া হয়, যদিও তোমাকে আগুন দিয়ে পোড়াই দেয়া হয়, যদিও তোমাকে হত্যা করে দেয়া হয়, ও বান্দা, তবুও কিন্তু শিরিক করা যাবে না। শিরিক করা যাবে না, শিরিক করবেন না। শিরিক পৃথিবীর সব থেকে বড় গুনাহ। শিরিক পৃথিবীর সব থেকে বড় গুনাহ। শিরিক করে যদি কবরে যায়, আমাকে জান্নাতে যাওয়ার কোনো জান্নাতে যেতে পারবো না। আর শিরিক যদি না করেন, গুনাহ যদিও করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করে একদিন হলেও আপনাকে জান্নাতে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুশরিক বিল্লাহ। ও বান্দা, 1 নম্বর, তোমরা শিরিক করতে যাবে না। ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে আগুন দিয়ে পোড়াই দেয়া হয়, যদিও তোমাকে হত্যা করে দেয়া হয়, তবুও কিন্তু শিরিক করবা না। আর আল্লাহ তাআলা বললেন, সময়ের কসম খেয়ে বললাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু ক্ষতির মধ্যে লিপ্ত আছে। শুধু তারা নয়, কারা? ওয়াজ মুখস্থ করবেন। কারা নয়? যাদের মধ্যে কয়টা গুণ আছে? জোরে বলেন, 4টা। যদি আপনার কথা না বলেন আমি বুঝবো না। যদি আপনার কথা না বলেন, কথা বলতেও মজা লাগবে না।
মানুষ যখন হাঁটে হাত দিয়ে না পা দিয়ে? কথা বলেন, পা দিয়ে হাঁটে না? এখন যখন হাঁটে হাত এরকম নিয়ে হাঁটবেন, হাত থেকে মজা লাগবে? হাতও যদি চলে পাও যদি চলে হাঁটতেও বক্তা যদি একা রাত করে গাবায় ওয়াজ করে একটু মজা লাগবে না, যদি হা হো না হো। ঠিক আছে নাকি? আপনি একটু হা হো করলে মানে হাতও আছে পাও চলে, সবাই মিলে সামনে আগা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, সময়ের কসম খেয়ে বলছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষতির মধ্যে লিপ্ত। হ্যাঁ, শুধু তারা নয়, যাদের মধ্যে 4টে গুণ থাকবে। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনবা। ঈমান আনবো কার প্রতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে যারা, ক্ষতি থেকে মুক্ত তারা। ঈমান আনতে হবে কিরকম? রাসূল বলেন, ওগো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে এমন মুসিবত চাপিয়ে দিবে, এমন বড় গুনার কাজ চাপিয়ে দিবে যে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য মাখলুককে ইবাদত করতে যাও। সাবধান সাবধান, ঈমান তো আনবা, কার মতো ঈমান আনবা? ঈমান যে কার মতো আনবা, এই হাদিস বলতে গেলে পুরো রাত কেটে যাবে, শেষ হবে না। ওগো বাবাজিরা, আমি একটা হাদিস বলতে চাই। ঈমান যদি আনতে চাই, একজন সাহাবীর কথা আমরা সকলেই জানি, নামটা ছিল বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল হাবশীর নাম শুনে নাই এমন কোন মুসলমান মনে হয় নাই। বিলালকে চিনেন কি? বিলাল কি চেনেন? আরে বিলাল তো ওই বিলাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে আসে বলে, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যখন আল্লাহ আমাকে বললেন তুমি জান্নাত সৈর করো, জান্নাত ভ্রমণ করো, আমি জান্নাত যখন দেখতে গেলাম, জান্নাতের মধ্যে যে দেখি আমার পায়ের সামনে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। বিলাল তো তোমার একটা জলিলুল কদর একজন সাহাবী, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন, তার নাম তো বিলাল। বিলালকে চিনেন কিনা? ছিলেন একজন গোলাম, একজন গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন? উমাইয়া ইবনে আবু খালফ, উমাইয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া যখন বিলালকে ডাকলেন, বিলাল যখন আল্লাহর রাসূলকে চিনে গেলেন, বিলাল তখন প্রকাশ্যই বললেন, ওগো আমার মনিব উমাইয়া, আপনি তো আমাকে কিনে আনছেন, আপনাকে আমি মালিক হিসেবে মেনে নিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওগো আমার মালিক উমাইয়া, আমি কিন্তু একজন রবের প্রতি ঈমান এনেছি, তিনি হলো আমার আল্লাহ। উমাইয়া ছিলেন কাফের, কাফের, যিনি আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় না, নবীকে নবী বলে মানতে চায় না। এই উমাইয়া কাফের যখন বিলালের এই কথা শুনলেন, উমাইয়া প্রথম থেকে বলেন, বিলাল রে, আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি, গোলাম হিসেবে নিয়ে এসেছি, আমি চাই না তোমার পিঠের উপর কোনো আঘাত করিবে বিলাল, তবে একটা কথা মনে রাখবা, তুমি যে রবের কথা বলো, তুমি এই রবকে ছেড়ে দাও। বিলাল দেখে বলে, আমার মালিক উমাইয়া, আপনি যতই বলেন না কেন, আমি আমার রবকে ছাড়তে রাজি নই। দুনিয়ার মা বাপ ছেড়ে দিয়ে আসছি, দুনিয়ার সব কিছু ছেড়ে দেব রে, কিন্তু আমি আমার মালিককে ছাড়তে পারবো না। উমাইয়া ডেকে বলে, ওগো বিলাল, তুমি কি রবকে ছাড়বা কিনা? বিলাল নাকি বলে না। উমাইয়া চিন্তা করলেন, বিলালের মুখ থেকে আল্লাহকে বাদ দেয়া লাগবে। উমাইয়ার মুখ থেকে একটাই কথা, সেটা হলো বিলালের জবান থেকে যেন রবের নাম না হয়, কিন্তু বিলালের মুখে একটাই আওয়াজ, সে আওয়াজের নাম হলো আহাদ। কি নাম? আহাদ মানে কি? এক। আহাদ মানে কি? এক। আল্লাহ কয়জন? আল্লাহ আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও বান্দা, আমি আল্লাহ তাআলা হলো এক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একটাই কথা বলে, আহাদ, আহাদ, আমার রব এক আল্লাহ, আমি আল্লাহকে ছাড়তে রাজি নই।
উমাইয়া চিন্তা করলেন এই বিলালের মুখ থেকে আমি আহাদ শব্দকে দূর করে দেব। কেমনে দূর করবে? উমাইয়া কাফেরের যুবককে সেট করলেন। যুবক, যে যুবকের গায়ে অত্যন্ত জোয়ান মধ্য এবং শক্তিশালী যুবককে সেট করলেন আর বললেন, ও মক্কার যুবকেরা, এই পাগলা বিলালের মুখ থেকে একটা শব্দ বাইর হয়, সেটা হলো আহাদ। তোমরা যেমনি হোক এই বিলালের মুখ থেকে আহাদ শব্দকে বাইর করে দিবা। মক্কার কাফেররা হযরত বিলালকে নিয়ে গেলেন, গরম মরুভূমি বালুর মধ্যে নিয়ে গেলেন, নিয়ে হযরত বিলালকে মারতে থাকলেন। মারতে মারতে এক পর্যায়ে হযরত বিলালকে বেহুশ করে ফেললেন। আহা, ঈমান কাকে বলে? আল্লাহ তো এক নম্বর প্রথম বলছেন ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকবে না, তাদের এক নম্বর গুণ যারা ঈমান এনেছে কার উপর। ঈমান কি জিনিস ভাই শোনেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়তে রাজি নাই, জান চলে যাবে তো ঈমান ছাড়বো না। ওই মক্কার কাফেররা, যুবক কাফেররা, নওজোয়ান কাফেররা বিলালকে মারতে মারতে বেহুশ বানিয়ে ফিরিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে পড়ে আছেন, হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। আহা, মরুভূমির বালু যে কত গরম, কত গরম আপনারা হয়তো বা জানবেন না। আমি একটা কারগুজারি শুনিয়েছিলাম এক হাজী সাহেব থেকে। তিনি হজ করতে গেছেন, আসে বলতেছেন, হুজুর আমি হজ করতে গেলাম, এমন একটা স্থান আছে যে স্থানে যদি পাত্রের মধ্যে পানি আর চাউল দিয়ে রাখা হয়, ভিতরে আগুন না দিলেও ভাত হয়ে যায়। এত গরম। এই গরম বালুর মধ্যে হযরত বিলালকে শরীর থেকে কাপড় খুলে দিলেন, খুলে হযরত বিলালকে উত্তপ্ত গরম বালুর উপর শুয়ায় রাখলেন। শুধু তাই নয়, হযরত বিলালের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখলেন। তোলে গরম বালু, আস্তে আস্তে ফুটন্ত বালু। এত কষ্টের পরে হযরত বিলালকে মাথার উপর পাথর নিক্ষেপ করা হয়। আর উমাইয়া দেখে বলে, মক্কার কাফেররা, তোমাদেরকে একটাই কাজ দেওয়া হয়েছে, সেটা হলো এই বিলালের মুখ থেকে আহাদ শব্দ বাইর করে দিবা। সে নাকি ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান তাকে বাইর করে দিবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের উপর পাথর নিয়ে মরুভূমির মধ্যে শুয়ে আছে, বিলাল হাদিস পড়ে বয়ান করে বলে, আরে কাফেররা, ও মক্কা নগরীরা, তোমরা একটা কথা শোনো। তোমরা তো আমি বিলালকে দেখতে পাও যে মসজিদে মুয়াজ্জিন হয়ে আযান দিচ্ছি, তোমরা কি আমার কারগুজারি একটু শোনো, একটা কথা শোনো রে। ও মুসলমান, ও মক্কার সাহাবীরা, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়া আমার বুকের উপর পাথর দিয়ে রেখেছিল, তুলেছিল অত্যন্ত গরম বালু। এই বালুর উপর উমাইয়া আমাকে যখন পাথর চাপা দিয়ে রাখে, কসম আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি রে সাহাবীরা, আমার শরীর থেকে রক্তগুলো খসে খসে পড়তো, গায়ের চামড়াগুলো পুড়ে যাইতো। আমি বিলাল, আমি আমার নাক দিয়ে আমি আমার চামড়ার পোড়া গন্ধ শুকতে পাইতাম। আহা, আমি বিলাল, আমি নিজের শরীরের চামড়াগুলো, রক্ত মাখা চামড়াগুলো এই গরম বালুতে পুড়ে যাইতো, পুরা যে একটা গন্ধ আছে আমি না যে শুকতে পারতাম। এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি আবু বকর যখন হযরত বিলালকে এই অবস্থায় দেখলাম, বিলালকে উমাইয়ার গোলাম মারতে 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 বেহুশ করে রাখছেন। উমাইয়া যখন কান লাগায় শোনে মনে হয় বিলাল শেষ, যখন নাকে মাথা লাগাই দেখি বিলাল আর শ্বাস প্রশ্বাস নেই কি নেই না। উমাইয়া যখন কান লাগায় শোনে বিলালের নাক থেকে শ্বাস প্রশ্বাস হালকা হচ্ছে কি হচ্ছে না, কিন্তু জবান দিয়ে বাইর হচ্ছে আহাদ আহাদ। আবু বকর ডেকে বলে, সাইড থেকে বিলালের পাশ থেকে আবু বকর দাঁড়ায় আছে খেজুর গাছের আড়ালে। বিলালকে লক্ষ্য করে বলে, ওগো ভাই বিলাল, উমাইয়া যে তোমাকে এরকম অত্যাচার করছে, উমাইয়ার অত্যাচার থেকে তুমি বেঁচে যেতে পারো রে ভাই বিলাল। তুমি একটু সময় মুখ থেকে আহাদ নামটা একটু বন্ধ করো।
সাইয়েদে বিলাল ডেকে বলে, ও ভাই আবু বকর, তুমি একটু সময় আহাদ নামটা মুখ থেকে বন্ধ করো, তাহলে উমাইয়া তোমাকে উপর আর নির্যাতন করবে না। বিলাল ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, আমি তোমাকে একটা কথা বলে, সেটা হলো আপনি আমাকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন, জাহান্নাম এতটা ভয়ঙ্কর জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামের যতটা শাস্তি আপনি একটু বলেন তো, ও আবু বকর একটু বলেন তো, আল্লাহ পাক জাহান্নাম যে বানিয়েছেন, এই জাহান্নামের শাস্তি কি উমাইয়ার শাস্তির থেকেও কি কঠিন? আবু বকর ডেকে বলে, না ভাই বিলাল, না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বড় ভয়ঙ্কর জাহান্নাম বানিয়েছেন, যার আযাবকে বর্ণনা করা খুব দুষ্কর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে পরীক্ষা দিচ্ছেন, সেটা হলো উমাইয়া তোমাকে নির্যাতন করছে। বিলাল ডেকে বলে, ভাই আবু বকর, আল্লাহর জাহান্নাম যদি বড় ভয়ঙ্কর হয়, আর উমাইয়ের শাস্তির থেকে যদি আল্লাহর শাস্তি বেশি বড় হয়, আমার আল্লাহর শাস্তিকে আমি ভয় করি, উমাইয়ার শাস্তিকে ভয় করি না। উমাইয়া যদি আমাকে মারতে মারতে হত্যাও করে ফেলে, আমাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মুখ থেকে আহাদ শব্দ বাইর হবে না। আল্লাহু আকবার, আহাদ শব্দ বাইর হবে না। সাইয়েদনা আবু বকর বলে, আমি ওখান থেকে ঈমান, বিলালের ঈমান কি জিনিস পরীক্ষায় পেয়ে গিয়েছি। ভাই ঈমান তো তাকে বলা হয় দুনিয়ার সমস্ত কষ্ট মানতে রাজি আছে, আল্লাহর জাহান্নামকে ভয় করে দুনিয়ার সমস্ত কষ্ট মাথাতে ঢেলে দেখি তো শিরিক করবে। যে কথা বললাম, আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতির মধ্যে আছে। শুধু তারা নয়, যাদের মধ্যে কয়টা সিফত আছে বললাম, জোরে বলেন, কয়টা সিফত? চারটা সিফত। তার মধ্যে এক নম্বর সিফত কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান আনবে যারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে যারা, ক্ষতির থেকে মুক্ত তারা ঈমান আনবো। দুনিয়ার সমস্ত সত্যিও যদি আমার সামনে আসে, আমার রব যদি আমার হুকুম নিয়ে আসে, দুনিয়ার সব কিছুকে বাদ দিতে পারি, আমি আমার রবকেই মেনে নেবো ইনশাআল্লাহ। এক নম্বর ঈমান আনবো কার উপর? দুই নম্বর সিফত কি? ওয়ামিলুস সালিহাত। দুই নম্বর হলো আপনি নেক আমল করবেন, সালিহাত, নেক আমল। নেক আমল করতে রাজি আছি তো সব? ইনশাআল্লাহ। নেক আমল কাকে বলে? ও ভাই, একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবাল্লাহ, নিজের বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তার বান্দা আল্লাহর নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি দিনে অনেক ইবাদত করেন, দিনে অনেক ইবাদত করেন, সব কিছু করেন। নবী আমার, আমি আপনার কাছে একটু দরখাস্ত করি, দরখাস্ত। আগো নবী, দিনে আপনি তাসবিহ ছাড়েন না, দিনে আপনি তাহলিল ছাড়েন না, সব সময় ইবাদত বন্দেগী করেন, কিন্তু আমি আল্লাহ একটু আপনার কাছে চাই। আগো নবী, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, ومن الليل فتهجد به نافلة لك। আগে নবী, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আপনি সমস্ত ইবাদত করেন, তারপরেও আমি আল্লাহর একটু মন চাই। আগে নবী, যদি আপনি একটু রাত্রে নামাজে দাঁড়াইতেন। আল্লাহ বলেন, ومن الليل فتهجد به نافلة لك। নবী, আপনি একটু রাত্রে নামাজে দাঁড়ায় যাইবেন। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি ইবাদতের পাগল, তারপরেও আল্লাহ তাআলা বললেন একটু ইবাদত কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ঘোষণা শোনার পর ইশার নামাজ পড়িয়া উনি সালাতে দাঁড়ায় গেলেন, নামাজ দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলেন। তাহাজ্জুদ পড়লেন, পড়তে পড়তে ফজর তোলা হয়ে যায়, ফজর তোলা হয়ে যায়, নামাজ পড়ে যায়।
আল্লাহর নবী তো নামাজ পড়েন, পিছনে সাহাবীরাও এসে দাঁড়া যায়। আল্লাহ তাআলা তো এগুলো দেখেন, আর আসমান থেকে বলেন আল্লাযীনা আমানু মা'আক, নবী আমার আপনি তো রাত জেগে নামাজ পড়েন, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যগুলো আপনার দেখি। আপনি শুধু একা নামাজ পড়েন তা নয়, আপনি যখন নামাজে দাঁড়ায় যান আপনার পিছনে সাহাবীরাও দাঁড়ায় যায়। সাহাবীরা তো নামাজ পড়ে, কিন্তু সাহাবীরা তো দুর্বল। সাহাবীরা কি আল্লাহ নবীর একার গায়ে 40 জন যুবক, ওই সময় তৎকালীন আরবের 40 জন যুবকের গায়ে যে শক্তি ছিল, আল্লাহ নবীর একার গায়ে সেই শক্তি ছিল। আল্লাহ নবী তো দাঁড়ায় গেছেন, কিন্তু সাহাবা তো দুর্বল। সাহাবা আজমাইন নামাজ পড়তেন, তার পা গুলো খুলে যাইতেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো নবী, আপনাকে তো রাত ভর নামাজ পড়তে হবে না, আপনি একটু কমাই দেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ইবাদত দেখিয়া ইবাদত কমাইতে বলে, আর আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলছেন, আমরা ইবাদত করি না। কিরকম হয়ে গেল বিষয়টা? কিরকম? আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যে এত নামাজ পড়েন, আপনাকে একটু চেয়েছিলাম মাত্র। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওগো নবী আমার, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আপনি একটু তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। তাহাজ্জুদ কি জিনিস ভাই? তাহাজ্জুদ কি অনেকেই পড়ি? তাহাজ্জুদ কি জিনিস? একদিন আল্লাহ রাসূলকে দুইটা অপশন দেওয়া হয়েছিল। অপশন কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সারা জীবন উম্মত বলে কান্না করেন, সারা জীবন শুধু উম্মতকেই চিনেন, আপনাকে দুইটা অপশন দেওয়া হচ্ছে। যদি আপনি চান তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার অর্ধেক উম্মতকে নিয়ে আপনাকে বিনা হিসেবে জান্নাতে ঢুকাই দিবে। অপশন নম্বর 2, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সুপারিশ করার অনুমতি দিবে। আপনি কোনটা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দান করা হয়েছিলেন, এরপরে একটা আল্লাহ বলতেছেন, ফাসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে একটা মাকাম দান করবেন, মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা এমন একটা জায়গা, কিয়ামতের প্রত্যেকটা শিমাল জুনুব পূর্ব পশ্চিম সব দিক থেকেই শুধু আওয়াজ ভেসে আসবে, নাফসি নাফসি, কিন্তু একটা জায়গা থেকে ভেসে আসবে উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকামে মাহমুদে একটা সিজদা করবেন। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি মাথা উঠান। আর কি চান? তিনি বলবে উম্মতি উম্মতি। তখন আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত উম্মত দেখেন, এই উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহ রাসূল যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে সিলেক্ট করে জান্নাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন। 2 নম্বর সিজদা। আল্লাহ তাআলা আবার ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি কি চান? তিনি আবার মাথায় উঠা বলবে উম্মতি উম্মতি। আল্লাহ আবার তখন ডেকে বলবে, ও নবী আমার, আপনাদের যে উম্মতের মধ্যে সরিষার দানার অর্ধেক ঈমান যাদেরকে আছে, আপনি তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে চলে যান। তাও নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আবার সিজদায় পড়ে যাবে। 3 নম্বর সিজদায় যখন পড়বে, আল্লাহ তাআলা আবার ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ আপনি মাথা ওঠান। যখন মাথা উঠাইবে, তখন আল্লাহ তাআলা নিজে ডেকে বলবেন, আপনার উম্মত যাদেরকে পছন্দ হয় তো তাদেরকে দেখে দেখে জান্নাতে নিয়ে চলে যান। ও ভাই, উলামায়ে কেরাম আসছেন, ওয়াজ করবেন, সবকিছু আলোচনা শুনবেন। এখান থেকে আমরা যে কথা পাইলাম, যে কথা শুনলাম, আমি শুরু থেকে একটাই কথা বলি, আমরা যে সূরা আসর নিয়ে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা প্রথম কসম খেয়েছিলেন। কিসের কসম? জোরে বলেন, কিসের কসম? 1 সেকেন্ড সময়ের মূল্য কত বুঝে আছে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যে দাম, তার থেকেও বেশি দাম 1 সেকেন্ড হায়াতের। আল্লাহ পাক এই সময়ের কসম খেয়ে বললেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে, শুধু তারা না যাদের মধ্যে 4টা গুণ আছে। তারা কারা? 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে। ঈমান আনবো কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করব, নেক আমল করব। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলবো, হকের উপদেশ দেব, হকের উপর থাকবো। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করব, সবরের উপদেশ দেব, ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে সহকারে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত শুনছিলাম। তো আমাদের দাওয়াতি মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, হুজুরের পরিচয় নতুন করে দেওয়া আপনাদের কাছে মনে হয় বুঝি লাগবে না। হযরতের সাথে আপনারা অনেক আগের থেকে সম্পৃক্ত। আমাদের এলাকায় যে মাসিক ইসলাহি প্রোগ্রামগুলো হয়, হুজুর ধারাবাহিকভাবে আসার চেষ্টা করেন। মাঝে মধ্যে আপনাদের যদি অলসতা হয়, সেই কারণে হুজুর আসে না। এই কারণে হযরত